কিন্তু আল্লাহ যদি বাধ্য করতেন তাহলে সত্য এইটাই, পা উপর দিয়া মাথা নিচের দিক দিয়ে আমাদেরকে দাঁড় করায় রাখতে পারতেন। হাদিসে আছে কিয়ামতের দিন কিছু লোক ঠোঁটের উপরে হাইটা আসবে, ঠোঁট দিয়া, ঠোঁট দিয়া, পাও দিয়া হাইটা আসবে না, ঠোঁট দিয়া হাইটা আসবে। যেমন শামুক হাঁটে মুখ দিয়া, ঠোঁট দিয়া হাঁটে শামুক। অনেক প্রাণী আছে ঠোঁট দিয়া হাঁটে, ঠোঁট দিয়া হাঁটতে হাঁটতে আসবে। সাহাবা জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, ঠোঁট দিয়ে হাঁটবে কি করে? বলছে, যে আল্লাহ পাও দিয়ে হাঁটাইতে পারে ওই আল্লাহ ঠোঁট দিয়েও হাঁটাইতে পারে। এটা কষ্টের চিত্র, বলছে কষ্টের চিত্র। এই অবস্থায় কিয়ামতের মাঠে আসবে। আল্লাহ পারে উল্টা লটকায় রাখতে আমাদের, না পারেন না? কোনদিন তো ভাবি না, ঠিক না? না ভাবি? কোনদিন তো ভাবি না যে আল্লাহ কি পারে কি পারে না, কোনদিন তো ভাবি না। যদি ভাবতাম তাহলে নাফরমানি রমজানে মুসলমান 11 মাস নাফরমানি করে করে এটা বুঝানো যায়, বুঝা যায়, মনকে মানানো যায়। রমজানে নাফরমানি, মুসলমান রমজানে নাফরমানি করে কি করে? রাখবেন না, দাড়ি পাকাও আছে, দাড়ি কাঁচাও আছে, বাচ্চাও আছে, এখানে যুবকও আছে। যখন আমাদের এই অবস্থা, যারা সারাদিন আমাদের ঘরের ঝাই ঝামেলা নিয়ে থাকে, রাখতে হয়, রান্না বাড়া করতে হয়, ঘরকে গুছাইতে হয়, বাচ্চা কাচ্চা দেখতে হয়, আমাদের কাপড় চোপড় ধুইতে হয়, আমাদেরগুলা পরিপাটি করতে হয়, আমাদেরকে খাওয়াইতে হয়। আমাদেরই যখন সুযোগ নাই, গত 10 মাসের ভিতরে আমরা 10 মিনিটের জন্য বসে ভাবতে পারি নাই। এই যাত্রা কিন্তু আমার চলমান, যেই কোনো মুহূর্তে আমি গন্তব্যে পৌঁছতে পারি। আমরাই যখন ভাবি নাই, তো ঘরের অন্তরালে মা বোনরা ভাববে কোত্থেকে? বিদায় যেটা আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, আমরা যেই এখানে পা রাখছি, আমরা সবাই যাত্রী, গন্তব্যের দিকে আমরা সবাই ধাবমান, সবাই ছুটতেছি গন্তব্যের দিকে। গন্তব্য আমাদের দিকে আসতেছে। এই জন্য কবি বড় সুন্দর বলছেন, বাচ্চার বয়স বাড়ে মা বাবা বড় খুশি হয়। তো কবি বলছেন, ইয়াসুরুল মারউ মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যাহাবুহুন্না লাহু যাহাবু। মা বাবার ভিতরে যদি ভাবনা থাকতো সঠিক, তাহলে বাচ্চা বড় হইতো, মা বাবা খুশি হইতো না, মুখে হাসি ফুটতো না, বরং চোখে পানি ঝরতো। বলছে কেন? বলছে সে তো বড় হইতেছে না, সে তো গন্তব্যের দিকে নিকটবর্তী হইতেছে, সে তার গন্তব্যের দিকে নিকটবর্তী হইতেছে, কবরের দিকে নিকটবর্তী হইতেছে, আখিরাতের দিকে নিকটবর্তী হইতেছে। তাইলে দিন তার ফুরাইতেছে, দিন তার বাড়তেছে না। ফুরানো বোঝেন? দিন তার শেষ হয়ে যাইতেছে, জীবন শেষ হয়ে যাইতেছে। এখানে তো খুশির বিষয় ছিল না, এখানে তো কান্নার বিষয় ছিল। কিন্তু বাচ্চা বড় হয়, মা বাবা খুশি হয় যে এই তো আর কয়েকটা দিন, আমার দুঃখ গুছা যাবে, আমার ছেলে বড় হবে, পায়ের উপরে দাঁড়াবে, আমাদের দিকে দেখবে, আমাদের দুঃখ গুছা যাবে। তো কবি বলতেছে, ইয়াসুরুল মারউ মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যাহাবুহুন্না লাহু যাহাবু। বয়স বাড়ে তো মানুষ খুশি হয়, আসলে বিষয় খুশির ছিল না, আসলে বিষয় ছিল কান্নার। বিদায় আমি আমার আসল জায়গায় চলে আসি। আমরা যাত্রী, আর যাত্রা আমাদের চলমান। ওই যাত্রা পর্যন্ত আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, গন্তব্য পর্যন্ত আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে আমাদের উপরে ছাড়েন নাই। ইচ্ছা করলে আমাদেরকে আমাদের উপরে ছেড়া দিতে পারতেন। মনে হয় আমার শব্দটা আপনারা বোঝেন নাই। আমাদেরকে আমাদের উপরে ছেড়া দিতে পারতেন, আর এটাও আল্লাহর অধিকার ছিল। কেননা আল্লাহ মানুষকে যেরকম সাজাইছেন এরকম কাউকে সাজান নাই, কোনো সৃষ্টিকে না। মানুষের জন্ম বৃত্তান্ত ভিন্ন, সমগ্র সৃষ্টির জন্ম বৃত্তান্ত ভিন্ন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন, মাত্র 6 দিন, 6 আইয়াম।
হুকুম দিয়া কমপ্লিট করছেন। হুকুম দিতেছিলেন আর হইতেছিল, 6 দিনে সব কমপ্লিট। ওয়াস্তাওয়া আলাল আরশ, 6 দিনের পরে আল্লাহ আরো সে উপবেষ্টিত। কিন্তু আপনাকে আমাকে 6 দিনের অন্তর্ভুক্ত করেন নাই, আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। হুকুম দিয়ে আপনাকে আমাকে তৈরি করেন নাই, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। কি দিয়া? খালাকতুহু বিয়াদিয়া, হুকুম দিয়া না, 6 দিনের অন্তর্ভুক্ত না। আমাদের জীবন বৃত্তান্ত ভিন্ন, আমাদের অস্তিত্বের বৃত্তান্ত ভিন্ন, কাহিনী ভিন্ন, গল্প ভিন্ন, সব 6 দিনে কমপ্লিট। জিবরিলও 6 দিনের অন্তর্ভুক্ত, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, এমনকি হামিলিনে আরশ, এমনকি আরশ, এমনকি কুরসি, এমনকি লৌহ, এমনকি কলম, এমনকি জান্নাত, এমনকি জাহান্নাম, সব আকাশ জমিন সব 6 দিনে তৈরি। বিশালত্ব বর্ণনা করতে আমি চাই না, কোনটা কতটুকু বিশাল। আল্লাহর কুরসি যেটা, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, শুধু কুরসি সমগ্র জগৎটাকে বেষ্টন করে রাখছেন। এটাও 6 দিনে তৈরি। আরো এর চেয়েও বড়। আলা আনাকিহিম সামানিয়াতু আওয়াল, আলা আনাকিহিম আরশুর রহমান, 8 জন ফেরেশতার কাঁধে আল্লাহর আরশ, বাইনা কাতিরাইহি 50 আলফ সানা, এক দুইয়ের মাঝে দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। ওই আরশকে আল্লাহ 6 দিনের অন্তর্ভুক্ত করছেন। যারা উঠায় আছে এরও বিশাল। মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি 700 আম, এক একজনের এক এক কান্দা 700 বৎসরের রাস্তা, সব 6 দিনে তৈরি। জিবরিল বিশাল মানি, রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত রিজলুহু তাহতা সারা, আকাশ 7, মাথা 7, আকাশের উপরে ওঠে উঁচা করলে, জমিন পাও 7 জমিনের নিচে যায়। 600 জানা, 600 টানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢাকা যায়। দুনিয়া জানে না, কেউ জানে না যে সীমান্ত কত বড়, পূর্ব থেকে পশ্চিম কত বড়, পশ্চিম থেকে পূর্ব কত বড়। তো আল্লাহ এক জায়গায় জানাইছেন, লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না। এটা পুরা ঢাকা যায় 2টা খুলা দিলে। প্রথম আকাশের নিচে বাকি 598টা খোলার কোন জায়গা জিবরিল আলাইহিস সালাম নাই। উনিও 6 দিনে তৈরি, 6 দিনের অন্তর্ভুক্ত। আপনার আমি 6 দিনের অন্তর্ভুক্ত না, আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন, কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, এদেরকে হুকুম দিয়ে তৈরি করছেন। আপনার আমার জীবন বৃত্তান্ত ভিন্ন, অস্তিত্বের বৃত্তান্ত ভিন্ন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ যা দিছেন একবারে দিছেন, যা দিছেন একবারে দিয়া দিছেন। সে এর থেকে বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। আমাদেরকে এরকম দেন নাই, আমাদেরকে একবারে সব দিয়া দেন নাই। আমাদেরকে আল্লাহ অসীম দিছেন, অসীম। এখানে অসীম জিনিস আছে ব্রেনের ভিতরে। কিন্তু হ্যাঁ বলে তাইলে সবগুলা খোলে না কেন? না, এখানে নেটওয়ার্ক নাই। যেমন কোনো কোনো এলাকায় ঢুকলে নেটওয়ার্ক পাওয়া যায় না, ঠিক না? হয় এরকম, হয় না? হয় না? হ্যাঁ, আরে আমার কথা বোঝেন, নেটওয়ার্ক পাওয়া যায় না। হয়তো নেটওয়ার্ক পাওয়া গেলে নেটের নেটওয়ার্ক পাওয়া যায় না, ইন্টারনেটের নেটওয়ার্ক নাই, ঠিক না? তো আজকে আমাদের এটা অসীম, কিন্তু খোলার মতো এখানে নেটওয়ার্ক নাই। যখন নেটওয়ার্কে যাব আমরা আখেরাতে, তো এটা পুরো ওপেন হয়ে যাবে, ওইখানে নেটওয়ার্ক পাওয়া যাবে। এখানে নেটওয়ার্ক নাই, এখানে নেটওয়ার্ক দুর্বল। এই জন্য 2%, 3%, 5%, সবচেয়ে বেশি যার খুলছে তার 15%। নেটওয়ার্ক এখানে দুর্বল, কিন্তু দিছেন অসীম। দিছেন অসীম, বোঝেন? হ্যাঁ, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। মাথার মগজটা যে আল্লাহ আমাদের বানছেন,
আপনাদের পাংখার ভিতরে দেখবেন কয়েলের ভিতরে তার ঢুকানো আছে। আমাদের মগজটাকে যে আল্লাহ বাঁধছেন যেই তার দিয়া, ওই তার হলো 5 লক্ষ কিলোমিটার। কত? হ্যাঁ, এইখান থেকে চাঁদের দূরত্ব হলো 2,40,000 কিলোমিটার। এইখান থেকে চাঁদে যাবেন, আবার আইসা এখানে গিরা দিতে পারবেন। এতটুকু প্রত্যেকের মাথায় লাগানো আছে, অসীম এটা। কিন্তু এখানে নেটওয়ার্ক নাই, এই জন্য খোলে নাই। তা আমাদের অস্তিত্বের বৃত্তান্ত ভিন্ন, আমাদের সাথে আল্লাহর ব্যবহার ভিন্ন। সব সৃষ্টির সাথে এক ধরনের ব্যবহার করছেন, কাউকে স্বাধীনতা দেন নাই, সবাইকে হুকুমের পাথরের নিচে চাপা দিয়ে রেখা দিছেন। আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিছেন, আমাদের ইচ্ছার স্বাধীনতা আছে, আমরা ইচ্ছা করতে পারি, স্বাধীনতা দিছেন আল্লাহ আমাদেরকে। চলেন শুনেই দিই, 5টা স্বাধীনতা দিছেন, বেশিও দেন নাই। আল্লাহ শিক্ষাগত স্বাধীনতা দিছেন, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো। পেশাগত স্বাধীনতা দিছেন, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, পেশাগত স্বাধীনতা দিছেন। চতুর্থ স্বাধীনতা দিছেন আল্লাহ, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। চতুর্থ স্বাধীনতা দিছেন, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো। মত আদর্শ বোঝেন? আর পঞ্চম স্বাধীনতা আল্লাহ দিছেন, মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, যেমন খুশি। মনে হয় একটা উদাহরণ দিলে ভালো বুঝে আসবে। আপনাদের এখানে প্রাইমারি স্কুল আছে না নাই? আল্লাহ বলে তুমি যেমন খুশি তেমন সাজো, আমি কিচ্ছু বলবো না, আজকে কিচ্ছু বলবো না। এই জন্য আজকে আল্লাহ কিচ্ছু বলে না, চুপ। আল্লাহ বলে আমি বাধা সৃষ্টি করব না। আল্লাহ কি পারেন না? আপনার কাছে যুক্তি কি? আল্লাহ পারে তো। আল্লাহ যুক্তি দেখাইতেছে, লজিক দেখাইতেছে। উনজুরিলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। উনজুরিলাস শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ আর কিরণ দেখ। উনজুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। উনজুরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ। উনজুরিলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ আর প্রশস্ততা দেখ। কুল্লু যালিকা ইউকাররিরু বিজাবালি ওয়া জালালি, সবগুলাকে আমি বাধ্য করছি, বিদা আমার গুণগান গাইতে বাধ্য। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, সবাইকে আমি বাধ্য করছি, বিদায় সে আমার গুণগান গাইতে বাধ্য। ও মানুষ, এই আকাশকে যদি খুঁটি ছাড়া বাধ্য করতে পারি, তারাও নাহু বিগাইরি আমার, কোথাও তুমি খুঁটি পাবে না। ওয়ালা ইয়ালামু তাওলাহু ওয়া আরদাহু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত লম্বা পাশ কেউ জানে না। বড় আলেম হইতে পারে, দুনিয়ার সবচেয়ে বড় আলেমও জানে না লম্বা কতটুক, পাশ কতটুক। আরে নবী জানে না, আলেম জানবে কোত্থেকা? আল্লাহ বলে এদেরকে বাধ্য করতে পারলে তোকেও বাধ্য করা কোনো ব্যাপার ছিল না। আমি ইচ্ছা করলে তোকে বাধ্য করতে পারতাম, কিন্তু না, আমি তোকে বাধ্য করবো না। তোকে আমি স্বাধীনতা দিছি, 5টা স্বাধীনতা, আর বেশি না। স্বাধীনতা আল্লাহ আমাদেরকে বেশি দেন নাই, 5টা দিচ্ছেন। আবার শোনায় দিই, শিক্ষাগত স্বাধীনতা, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো। পেশাগত স্বাধীনতা, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো। কেউ দুধ বেচেও মদ খায়, কেউ মদ বেচেও দুধ খায়, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কি? কেউ সোনা বেচেও বাবা খায়, ঠিক না? মনে হয় বোঝেন নাই। যুবকরা ভালো বুঝছে, বুড়ারা বুঝবেন না, কোডওয়ার্ড। আবার মনে করেন না অন্য বাবার কথা কইতেছি আমি, না, বাবা অন্য জিনিস, যুবকরা চিনে। কেউ মার কানে সোনা বেচেও ডাইল খায়, ঠিক না? আবার মনে করেন না মশারির ডাইল, ওটা যুবকরা কোডওয়ার্ড বোঝে, আপনি বুঝবেন না। কি কন? কেউ বাপের পকেটে টাকা দিয়েও আইস খায়, ঠিক না? আবার আইসক্রিম মনে করেন না, যুবকরা কোডওয়ার্ড বোঝে। তো যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, আল্লাহ বলে আমি বাধা সৃষ্টি করব না, তোমাকে ইচ্ছা করলে বাধ্য করতে পারতাম। যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো। তাহলে বানাবে আল্লাহ, আপনি যাবেন আল্লাহর বিরুদ্ধে,
এটা কি পসিবল? কে বানাইলো? কে? হ্যাঁ, তা আল্লাহ এক জায়গায় বলেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যে আমার থেকে বিমুখ হয় আমি কাছের থেকে আইসা ওকে সতর্ক করি। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, আল্লাহ বলে আমি ওকে স্মরণ করাইতে থাকি। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি ওকে স্মরণ করাইতে থাকি, নিয়ামত ওর সামনে তুলে ধরতে থাকি, আর বলি আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্ত কে বানাইলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড কে বানাইলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দর করে গোস্তের আবরণ কে চড়াইলো? কে চড়াইলো? আল্লাহ জিজ্ঞেস করে, বল বল কে চড়াইলো? আল্লাহ তাকে জিজ্ঞেস করে, বল কে চড়াইছে গোস্তের আবরণ? তারপরে বলে আল্লাহ, আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুনতা মিসকিনা, তুই কি নিঃস্বয় আর অসহায় ছিলি না? তা আল্লাহ নিজেই চিত্র তুলে ধরে, তুই কিরকম নিঃস্বয় আর অসহায় ছিলি। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল না, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি তোর ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। আল্লাহ জিজ্ঞাসা করে, আমা কানা কাযালিক, এরকম কি ছিল না? তা আল্লাহ নিজেই জবাব দেয়, কানা কাযালিক, এরকমই ছিল। মান কাব্বারা, তোকে বড় কে করলো? তা আল্লাহ নিজেই জবাব দেয়, আনা, আমি বড় করছি। মান কানা কাওয়াকা, তোকে শক্তিশালী কে করলো? তা আল্লাহ জবাব দেয়, আনা, আমি তোকে শক্তিশালী সুঠাম করছি। মান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? তো আল্লাহ বলে, আমি শিক্ষা দিছে তোকে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসানা বিল কলম, তুই জানা জানতি তোকে আমি শিক্ষা দিছি। আমি তোকে হাতে কলমে শিখাইছি, তোকে আমি সাজাইছি। আমি তোকে সাজাইছি, সাজাইতে 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 একটা পর্ব আসছে যে হায় হায় ওলামা আমার উপরে আঙ্গুল উঠায়া দিবে, নাইলে আমি এই শব্দ বলতাম, আমার কাছে আর কোনো শব্দ নাই। আল্লাহ বলে যে সাজাইতে সাজাইতে এক সময় আসছে যে আমি তোর ভালোবাসায় পড়ে গেছি, আমি তোর ভালোবাসায় পড়ে গেছি, এমন ভালোবাসা ফেলছি তোকে আমি। কেননা তোর চেয়ে আমি সুন্দর তো আর কাউকে বানাই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোর চেয়ে সুন্দর তো আমি কাউকে বানাই নাই। বিদায় সাজাইতে সাজাইতে যখন তোর সুন্দর তো ফুটা উঠছে, তো আমি কসম খাইতে বাধ্য হয়েছি। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, তোকে দেখে আমি কসম খাইতে বাধ্য হয়েছি যে তোর চেয়ে সুন্দর আর কেউ নাই। আমি আল্লাহ কসম খায়া ফেলছি, তোর চেয়ে সুন্দর কেউ নাই, তোর চেয়ে সুন্দর কেউ নাই, তোর চেয়ে উত্তম কেউ নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোর চেয়ে উত্তম কেউ নাই। তোর চেয়ে আমার প্রিয় কেউ নাই, আমার কাছে তোর চেয়ে প্রিয় কেউ নাই। তুই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, আমার কাছে মানুষের চেয়ে বেশি প্রিয় কেউ না। এই জন্য তো বলছে সায়াজআলুল লাহমুর রহমানু মুদ্দা, আল্লাহ মানুষের সাথেই বন্ধুত্ব করেন আর কারোর সাথে না। মানুষকে আল্লাহ বন্ধু বানায় না, বন্ধু। সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আমি কোরআনের এক একটা শব্দ বলতেছি। ওই আল্লাহ যিনি মানুষকে অস্তিত্বে নিয়ে আসছেন। যদিও মানুষের স্বভাব হলো সবকিছু পাওয়ার পরে হারায়া যাওয়া, আজকে যেরকম আমরা সব পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছি। এই জন্য ফেরেশতারা আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, শখের পিঠা মধ্যে, আপনাদের এখানে আছে নাকি, চিনেন বোঝেন আমার কথা? শখের পিঠা মধ্যখানে কেসা, কেসা কেসা চিনেন? কাঁচা।
শখের পিঠা মধ্যখানে কাঁচা হয়ে গেছে, ঠিক না? তো আল্লাহ ফেরেশতারা বলছিল, আল্লাহ এদেরকে বানাইতেছেন আপনি, সবচেয়ে বেশি এরা আপনার বিরুদ্ধে যাবে। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এদেরকে বানাইতেছেন, এদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া পাঠাইতেছেন। আসতে দেন দিন, সবচেয়ে বেশি এরা আপনাকে বলবে। যদিও আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যদিও আপনি সারগের থেকে কাছে, যদিও আপনি সর্বক্ষণ এদের সাথে থাকেন। আনা মাকুম আইনা মা কুনতুম, কোরআন দিতেছি আমি। আল্লাহ বলে তুমি যেইখানেই থাকো না কেন আমি তোমার সঙ্গে থাকি। তুমি ঘুমাও আমি তোমাকে পাহারা দেই। আযকুরুকা ওয়ালাউ তানসানি, আমি তোমাকে 24 ঘন্টা সুরক্ষিত করি, যদিও দেখি তুমি আমাকে 24 ঘন্টা ভুলা থাকো। আজান দিলে কয়জন মসজিদে আসে? কি বলেন, কয়জন আসে? ফতেপুরের বাজারের দোকান বন্ধ হয় না আপনাদের মহল্লার দোকান বন্ধ হয়? কি বলেন? হ্যাঁ, আরে ফজর বাদেই দিলাম, জোহর আসর মাগরিব এশা এই পর্যন্ত তো দোকান খোলা থাকে। আজান দিলে কি সব মসজিদের দিকে ছুটে? কয়জন যুবক মসজিদের দিকে আসে? ফতেপুরের বাজার, ফতেহাবাদের বাজার বন্ধ হয়? কি বলেন? না আপনাদের মহল্লাটা বন্ধ হয়? হ্যাঁ, না ঘরের থেকে আমরা মসজিদের দিকে ছুটতে থাকি? ফেরেশতাদের কথা সত্য ছিল, আসতে দেন দিন। আপনি যতই বলেন না আমি কাছে, আপনি যতই বলেন না আমি সঙ্গে, আপনি যতই বলেন না যে আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, আল্লাহ নিজে বলতেছে আযকুরুকা ওয়ালাউ তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আরেক হাদিসে আছে লাউলা আযকুর, আমি যদি 24 ঘন্টা তোকে স্মরণ না করতাম, সুরক্ষিত না করতাম, তোকে চোখে চোখে না রাখতাম। চোখে চোখে বোঝেন? উদাহরণ দিলে হয়তো বোঝা যেতে পারে। এখন তো পুষ্কুনিগুলা সব ভরাট হয়ে বাড়িঘর হয়ে গেছে, ঠিক না? একটা সময় পুষ্কুনি ছিল প্রত্যেক বাড়ির সামনে পিছে, ঠিক না? এমন অবস্থা তো আগে ছিল না, 2-50 বছর আগে, ঠিক না? তখন যার ঘরেই ছোট বাচ্চা থাকতো তো পুরুষ মহিলাদেরকে বলতো, দাদি নানি খালা ফুফু সবাই বলতো দেখো কিন্তু বাচ্চা ছোট, চোখে চোখে রাখতে হবে। তখন পায়ের ভিতরে ঘুঙ্গুরু লাগাইয়া দিত, কোমরে ঘুঙ্গুরু লাগাইয়া দিত। হ্যাঁ, যেদিক দিয়ে যাইতো ঝন 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 আওয়াজ হইতো, তো মা বসতে থাকতো যে কোন দিকে যাইতেছে, চোখে চোখে রাখতো যে পুষ্কুনিতে পড়া না যায়, পড়া গেলে এই ছোট বাচ্চা আর উপরে উঠতে পারবে না। এরকম হাজারো সন্তান আমাদের দেশে পাওয়া যাবে যাদেরকে চোখে চোখে না রাখার কারণে কোথা কোন সময় ভুলে জানি পানিতে পড়ে গেছে, খুঁজতে খুঁজতে পায় নাই, 2-4-5 ঘন্টা পরে দেখছে ওইখান থেকেই ভাইসা উঠছে। বুঝছে না? হয় নাই? তা আল্লাহ বলে তোকে তো চোখে চোখে রাখি আমি। ফেরেশতারা বলবে আপনি যদিও চোখে চোখে রাখেন, আল্লাহ এক জায়গায় বলছে লাউলা আযকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করি, আমি যদি তোকে চোখে চোখে না রাখি, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, শোন জমিন তোকে পেটে নিয়ে নিবে। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোদেরকে তলদেশে নিয়ে নিবে। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোদেরকে ধ্বংস করে ফেলবে। কিন্তু আমি 24 ঘন্টা চোখে চোখে রাখি, কাউকে আসতে দেই না। আর এক হাদিসের এক অংশ আমি বলতেছি, পুরা হাদিস না। হায় হায়, কোন এক পর্বে আল্লাহ বলছেন ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয়, সমগ্র সৃষ্টিকে সামনে বসায় বলছে বান্দা যদি তোমাদের হয় তাহলে যার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয়, বা ইলাইয়া, আর যদি আমার দিকে প্রত্যাবর্তন করে, তো খবরদার যদি কেউ চোখ উঠায় দেখাইলা, কেউ যদি আমার বান্দার উপরে চোখ উঠায় দেখলা, খবরদার। তা আল্লাহ এটার যুক্তি দিয়েছেন, ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। ফেরেশতারা বলতে আসতেছে দিন, আপনি যতই কাছে থাকেন না কেন, যতই আপনি সাথে থাকেন না কেন, যতই বন্ধুত্বের কথা বলেন না কেন, যতই চোখে চোখে এদেরকে রাখেন না কেন, সবচেয়ে বেশি আপনার বিরোধিতা করবে। কি, কার বিরোধিতা বেশি করি? আল্লাহর? মানেন এটা না মানেন না? কার বিরোধিতা সবচেয়ে বেশি করি?
আর কার বিরোধিতা বেশি করি? আরেকটু আছে, শুধু আল্লাহ না, আরেকজনেরও বিরোধিতা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি জায়গায় চলে আসছি যে আল্লাহ আমরা যাত্রী বিদায় আমাদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠাইছেন। উনি যেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যান, উনি যেন আমাদেরকে ঠিকানায় নিয়ে যান, আমরা যেন হারায় না যাই। উনি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসছেন, গন্তব্যে পৌঁছানোর জন্য আসছেন। কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। ও মেরে দোস্ত, মানুষের অস্তিত্ব যতদিন পর্যন্ত না হয় ততদিন পর্যন্ত তার পরিচয় হয় না। আমার কথা বোঝেন? আর যতদিন পর্যন্ত অস্তিত্ব না হয় ততদিন পর্যন্ত ভালোবাসাও হয় না। হ্যাঁ, আকাঙ্ক্ষা থাকে। যেই ঘরে সন্তান নাই ওই ঘরে আকাঙ্ক্ষা আছে যে সন্তান দিয়া কুল কবে ভরবে, কিন্তু ওই ঘরওয়ালারা বলতে পারে না যে সন্তানের জন্য ভালোবাসা আছে। আসেই তো নয়, ভালোবাসা করতে কি হবে, কিন্তু পা রাখতে দেরি, ভালোবাসা হইতে কি হয় না, দেরি হয় না। কেননা যখনই হয় অস্তিত্ব লাভ করে, তা আল্লাহ নিজেই বলতেছে জাআলতু লাকা হানানা, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, আমি সবার দিলের ভিতরে ভালোবাসার জাল বুনতে দেরি করি না। আল্লাহ ভালোবাসার জাল বুনা দেন। অস্তিত্বের সাথে ভালোবাসার সম্পর্ক, অস্তিত্ব যতক্ষণ পর্যন্ত না হয় ভালোবাসা হয় না, ঠিক না? এর আগে কি থাকে? আকাঙ্ক্ষা থাকে। কিন্তু আমাদের নবীজির অস্তিত্ব না। আমি কিছু জিনিস আপনাদের কাছকে দেখাবো, আমাদের নবীজির অস্তিত্ব না, এখনো অস্তিত্ব হয় নাই। নবীজির তো দূরের কথা, কোন সৃষ্টির কোন জিনিসেরই অস্তিত্ব হয় নাই। আল্লাহ কোন জিনিস তৈরি করেন না, আল্লাহ একা। তখনও আমাদের নবীজির পরিচয়ের মোহাব্বতের ডঙ্কা বাজতেছিল, ডঙ্কা। পরিচয়, পরিচিতি এবং ভালোবাসার কি বাজতেছিল? ডঙ্কা বোঝেন? ঢোল, ঢোল বোঝেন? ঢোল বাজতেছিল। আল্লাহ সমগ্র সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিনকে পড়ছেন, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। আর ইয়াসিন আমাদের নবীজির 10 নামের ভিতর থেকে এক নাম হলো ইয়াসিন, যেই 10টা নাম আল্লাহ রাখছেন। আর 10টা নাম কেন রাখছেন এটাও জানেন? দেখেন, ছোট বাচ্চা, প্রথম বাচ্চা, ছোট বাচ্চাকে মা বাবা কোলে নিয়ে এক নামে ডাকে না, অনেকগুলা উপাধি দিয়া ডাকে, ঠিক না? কি চিটাঙ্গের ভাষা তো আমি জানি না, ঠিক না? ননায়া কয়, এটা কয়, সেটা কয়, কতগুলা শব্দ বলে না? হ্যাঁ, অনেকগুলা শব্দ বলে না? হ্যাঁ, আমাদের ওইখানে বলে আমার কলিজার টুকরা, আমার জান, আমার চাঁদ, আমার এটা, আমার সেটা। বুঝা গেল ভালোবাসা এতটুকু শুধু একটা নাম দিয়া হয় নাই। এই জন্য আমাদের নবীজির আল্লাহ 10টা নাম রাখছেন। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ ডাক দিতেছেন ইয়াসিন, বন্ধু ইয়াসিন, আল কোরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। ওই সময় আমাদের নবীজি ওইখানে উপস্থিত ছিল। এবারও এটা বুঝায়, ইন্নাকা আরবিতে ওই ব্যক্তিকে বলা চলে গ্রামার হিসাবে যে সামনে উপস্থিত, নাইলে ইন্নাহু বলতে হতো। আল্লাহ কোনো অনর্থক জিনিস ব্যবহার করেন না। তো আল্লাহ বলতেছে ইন্নাকা, মানে ওইখানেই যেন বসা ছিল। এই জন্য আল্লাহ সম্বোধন করতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন, নবীজি আপনি নবী হিসাবে প্রেরিত, যার পরিচয় পরিচিতি সমগ্র সৃষ্টিরও আগে, যার ভালোবাসার প্রকাশ সমগ্র সৃষ্টিরও আগে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য। আমরা যাত্রী, জায়গায় চলে আসছি, আমরা যাত্রী। ওই গন্তব্যে পৌঁছানোর জন্য আমাদের কাছে পাঠাইছেন কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার অস্তিত্ব এখনো হয় নাই, কিন্তু চর্চা চলতেছে, চর্চা, টঙ্কা চলতেছে, টঙ্কা। টঙ্কা বোঝেন তো কি? ঢোল, যার ঢোল বাজানো হইতেছে।
যা ডঙ্কা চলতেছে, যা ঢোল বাজানো চলতেছে, সমস্ত নবীদের মাঝে ঢোল চলতেছে। আপনারা সেমিনার করছেন না, এটা সেমিনার না, সম্মেলন, ঠিক না? এটা তো বোঝেন। আল্লাহ কিন্তু দুটা সম্মেলন করছে। কয়টা? কয়টা? একটার ভিতরে আমরা সবাই ছিলাম। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলছি বালা, আপনি ছাড়া আর কে আছে? ডাইনে আপনি, বামে আপনি, উপরে আপনি, আইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে দেখি ওদিকে তো আপনিই আপনি, বিধায় আপনি ছাড়া আর আমাদের কোনো রব সব নাই। বাস, সম্মেলন শেষ। দ্বিতীয় আরেকটা সম্মেলন করছেন, ওইখানে আপনি আর আমি ছিলাম না, ওইখানে নবী আর রসুল ছিল, বক্তা আল্লাহ ছিল, ওইখানের বক্তা আল্লাহ ছিল, নবী রসুল শ্রোতা ছিল, ওইখানের আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল, শান, শানে মোহাম্মদ। নবীজির ডঙ্কা ছিল, ডঙ্কা, ঢোল ছিল, ঢোল। আল্লাহ নবীজির কোরআন দিতেছি আমি, কোরআন। আল্লাহ সমস্ত নবীদেরকে জিজ্ঞাসা করে বুঝাইছে, জিজ্ঞাসা করছেন, লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি যখন তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার রসুল আসবে, তোমরা এর উপরে ঈমান আনবে, একে সাহায্য করবে, তোমরা এই কথা স্বীকৃতি দাও কিনা? তো সমস্ত রসুল নবীরা এক বাক্যে বলছেন, আল্লাহ আমরা ঈমানও আনলাম, আসলে আমরা সাহায্য করবো, এটা স্বীকৃতিও দিলাম। বাস, সম্মেলন শেষ। আল্লাহ নিজের মাহবুবের জন্য সম্মেলন করছেন, সম্মেলন। কিন্তু এখানে একটা প্রশ্ন ওলামা করতে পারে যে রসুল তো 313 জন, আল্লাহ তো বলছে সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল আসবে, তাহলে এই রসুল কোন রসুল? আল্লাহ বলে 313 জন রসুল হইতে পারে, 312 জন রসুল হইতে পারে, 13 জন রসুল হইতে পারে, কিন্তু কারো কালেমার ভিতরে আমি শব্দে রসুল দেই নাই, আমি শব্দে রসুলটাকে গচ্ছিত রাখছি। হ্যাঁ, শোকেজের ভিতরে সাজায় রেখা দিছি, এটা কারো কলেমার ভিতরে দেই নাই। রসুল বানাইছি বটে, কিন্তু তার কালেমার ভিতরে আমি শব্দে রসুল দেই নাই। যেদিন যেই রসুলের জন্য সম্মেলন, উনি যেই দিন দুনিয়াতে পা রাখছে, তো ওই শোকেজের রসুল শব্দটা আইনা আমি ওনার কলেমার ভিতরে ফিট করে দিছি। আজকে সারা দুনিয়া পড়তে বাধ্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই রসুল আসছেন যার ডঙ্কা আগের থেকে বাজতে ছিল। মাসালুহুম ফিত তাওরাত, এরকম কোন নবী, আমি দুই একটা আপনাদেরকে বুঝানোর জন্য উদাহরণ দিতেছি, যাতে কথাটা বুঝে আসে ভালো মতে, আর আমিও আপনাদেরকে বুঝাইতে পারি। কোন নবী যান নাই,